নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ওয়েদার আপডেট নিয়ে। এগোচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টিতে কাঁপবে উপকূল। দক্ষিণবঙ্গের কোথায় কোথায় সতর্কতা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ক্রমাগত ঘূর্ণাবর্তের জেরে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের ক্ষেত্রে তৈরি হয়েছে। এই সিস্টেমটি বাংলার উপকূল লাগোয়া অঞ্চল অবস্থান করছে। কেন্দ্র থেকে ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি। এই নিম্নচাপ পরবর্তী 2 থেকে 3 দিন পর্যন্ত সমুদ্রে বড় প্রভাব ফেলতে চলেছে। এই সময় একটি সিস্টেম সমুদ্র উপকূল বরাবর হেড বের দিকে এগিয়ে যেতে পারে এবং 9 সেপ্টেম্বরের মধ্যে পৌঁছে যেতে পারে। বঙ্গোপসাগরের এই সিস্টেমের জেরে রবিবার এবং সোমবার উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ের কিছু অংশে ভারী বৃষ্টি হবে। পরবর্তী 48 ঘন্টায় আবহাওয়ার বদলের গতি বাড়বে। নিম্নচাপের প্রভাব বাড়বে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের কিছু এলাকায়। ইতিমধ্যেই ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস বলছে দ্রুত উত্তর বঙ্গোপসাগরে এগিয়ে আসছে নিম্নচাপটি। আর এই নিম্নচাপের প্রভাব আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আজ গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোম থেকে বুধবার বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে আইএমডি। কলকাতা আবহাওয়ার বিরাট বদল হতে চলেছে দ্রুত। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ রবিবারে আংশিক মেঘলা আকাশ থাকলেও রদবদল শুরু হতে চলেছে। আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে সোম থেকেই। সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আজ আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বেলায় কখনো মেঘলা আকাশ হতে পারে। স্বল্প সময়ের খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 62 থেকে 93%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 28 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ।